জাগিল রাইবে নদিনে মনে জাগিয়া রাধে কানুরে জাগা হইলে মনে জাগিয়া রাধে কানুরে জাগা হইলে রাই জাগো সুখ সারিব সাদের জহন আপন করে মদশেরে দেখা আসিতে হলে ময়ে যাইতে হবে এই নববীর মাজারে প্রাণ পাখি মোর পলকে উড়িবে ছাড়িয়ে। রান্নাঘর কার রান্নাঘর? আমার রান্নাঘর। আমার রান্নাঘরে কি করতেছি? আমার রান্নাঘরে সব কাজ করতেছি। সব কাজ মানে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করতেছি? এই যে আটার কাইটা, চালের গুঁড়ির আটার কাই করলাম। তারপরে এই যে চিকেনটা জাল করতেছি, কালকে চিকেন রয়ে গেছে। চালের গুঁড়ির রুটি দিয়ে আজকে সকালবেলার নাস্তা হবে। তো নাস্তাটা আরও আছে, শুধু এটাতে শেষ নয়। এই যে কাঁকড়গুলা সব কিছু গোছগাছ করে নিতেছি, সব কিছু রেডি করে এনে তারপরে রান্না বসাবো। তো রান্নাটা কেমন হবে সেটা আপনারা দেখবেন না, দেখে একটু লাইক কমেন্টস করবেন না। লাইক কমেন্টস না করলে কি ভালো লাগে রান্না করতে? মুখের হাসিটা কি থাকে বলুন তো? তো এই তো হলো আমার রান্নাঘর। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের রানী আমি রান্নাঘরের রানী। আমার রান্নাঘরে আর কে আসবে? কেউ আসবে না। মামনি ফাঁকে ফুঁকে আসে, তখন তারে রান্নাঘর হয়ে যায় আর কি। তো এই নিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করব। দুপুর পর্যন্ত রান্না হবে। পুরো ভিডিওটা দেখবেন আশা করব, দেখে লাইক কমেন্টস করবেন সেটাই আশা করব। তো নমস্কার বন্ধুরা, রান্নাটা শুরু করি, ভিডিও শুরু করি। একটা বললে তো চলবো না, রান্নাটা শুরু করি বন্ধুরা। ওটা একবারে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ সব মেখে তেলে ছেড়ে দিব, বুঝছেন? আর এদিকে দেখুন, এই যে চিকেনটা জাল করে রেখে দিলাম। আর রুটির কাইটা হয়ে গেছে, চালের গুঁড়ির আটার রুটি কাই হয়ে গেছে। তাই কিছুক্ষণ পরে ডলে ডলে রুটিগুলো বানাবো। হাতে মোবাইল রেখে কাজ করতেছি, বুঝছেন? কিছু পূরণ হওয়ার কোনো প্রয়োজন নেই, তো আছে। আর পারলে আপনারা যার ধন্য ভাতা, মানে গরমের দিনে ধন্য ভাতাটা আর কি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। নামানোর পরে আমি দেখাবো, এর আগে আর দেখাবো না। রুটিগুলো করে নিই। রুটি আপনি যত সুন্দরভাবে করবেন ততই সুন্দর হবে। একটা বেলে রেখেছি, আর একটা করতেছি, আর একটা হয়ে গেছে। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, চিকেনটাও জাল করে রেখেছি। এ নিয়ে সকালবেলার জলখাবারটা বুঝছেন বন্ধুরা। তো শুভ সকাল বন্ধুরা, খেতে যাচ্ছি, বুঝছেন? এরকম একটা ফুলকো রুটি, চালের আটা রুটি, বুঝছেন? তারপরে চাটা বসাবো। এবার চাটা বানিয়ে নিচ্ছি, বুঝছেন তো ভাই? যারা যেরকমে দেন না কেন, নিজের খাওয়াটা ঠিকঠাক নেবেন, বুঝছেন? নিজের খাওয়া নেবার সময় কোনো সময় চিন্তা করবেন না, বুঝছেন? এই যে কি নিলাম, দুইটা চালের গুঁড়ির আটা, চালের গুঁড়ির রুটি করলাম। তারপরে গুড় নিলাম, সস না কিন্তু গুড়, রাব গুড়। কত সুন্দর রাব গুড় দেখুন। হ্যাঁ, একজনে পাঠাইছে বলি কথা। তারপরে কাঁকরোল ভাজি, আর এদিকে আছে চিকেন। এটা নিয়ে সকালবেলা জলখাবারটা খুব সুন্দর হবে না? আপনারা বলুন, কত সুন্দর হচ্ছে না? চা বসানো দেখাচ্ছি, নামানো দেখাবো না? অবশ্যই দেখাবো। কত সুন্দর চা করতেছি দেখুন তো, ডেগের উপরে চা পাতা সব উঠে গেছে। এবার চা হয়ে গেছে, চাটা ঢেলে একবারে চলে যাচ্ছি খেতে। খাবার খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে এলাম। রান্নাটা কি হবে সেটাই দেখাচ্ছি। এই যে বড় বড় ট্যাংরা মাছ দেখতেছেন, কত বড় বড় ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে ম্যারেট ডাটার আলু দিয়ে রান্না হবে।
কিভাবে রান্না হবে পুরো ভিডিওটা দেখুন, দেখে তারপরে শিখুন, বুঝছেন? না শিখে কোথাও যাবেন না, না শিখে বলবেন না যে আমি রান্না জানি না। রান্নাটা শুরু করি। প্রথমে বন্ধুরা মায়ের ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু ঝাঁকা নাকা করে এক সাইডে রেখে দিই। তারপরে আসুন মাছ, মাছের ভিতরেও একটু নুন আর একটু হলুদ, এটাকেও একটু ঝাঁকা নাকা করে নিই, বুঝছেন? তারপরে এদিকে ফিরে দেন। এবার বন্ধুরা মাছের ভিতরে তেলের ভিতরে মাছ ছেড়ে দিলাম, বুঝছেন? তেলের ভিতরে মাছ ছেড়ে দিয়ে কাছে থাকবেন না, কাছে থাকলে যে কোনো সময় এই যে ঢাকা দিয়ে রাখলাম, বুঝছেন? এবার ফুটলে এটার ভিতরে ফুটবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, বুঝছেন? এক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিই। এভাবে করে সবগুলো উল্টে দিব। মাছ এক বেশ ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, বুঝছেন? ভাজা হয়ে গেলে এবার কি করবো, মেথি ফোড়ন দিয়ে দিব। আপনারা তাহলে অন্য কিছু ফোড়ন দিতে পারেন, আমি মেথি ফোড়নটাই পছন্দ করি। এবার মায়ের ডাটা আমি সব ছেড়ে দেব। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে, বুঝছেন? আর কত বড় বড় গুল্লা মাছ রান্না করতেছি সেগুলো বুঝতে ভালো করে রান্না করতে হবে। জলটা শুকিয়ে গেছে, বুঝছেন? এবার আমি তরকারির সাজানো দেবো, সব কিছু দিয়ে। আর এদিকে আছে জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু জল দেবো। ভাই এমন গরম পড়তেছে, এটা সীমার বাইরে গরম পড়তেছে, বুঝছেন? তো আম সিদ্ধ করে নিয়ে নিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব চিনি, বুঝছেন? আজকে আর টক করবো না, আজকে আমটা মেখে রেখে দিব, ডালের সাথে যেন একটু খেতে পারে। আপনারা চাইলে চিনি একটু কম দিতে পারেন, কোনো সমস্যা না রে ভাই। আমার কি সমস্যা হতে পারে রে ভাই? এবার ভালো করে ডলে মেখে নেব। এটা আম ভর্তা আর কি, বুঝতেছেন? সবাই একটু একটু করে নেবে আর খুব মজা করে খাবে। আর সাথে দিয়ে দিব কি, এই যে মিষ্টি জিরা আর লঙ্কা, এটা ফোড়ন করে নিচ্ছি। এটাকে মরিচটা একটু ভেঙে দিব, বেশি ভাঙবো না। তারপরে আরও ভালো করে কষলে নেব। বাস রেডি হয়ে গেল আমার আম ভর্তা। এবার একটা বাটিতে নিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাই। দারুণ স্বাদের আম ভর্তা, এরকমভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। দারুণ লাগে, ডালের সাথে খান আর তরকারির সাথে খান, দারুণ লাগবে খেতে। কত সুন্দর হয়ে গেছে না আম ভর্তাটা? হ্যাঁ, এরকম স্বাদের আম ভর্তা আর কিছু লাগবে বন্ধুরা? কিচ্ছু লাগবে না। তলাটা প্রায় হয়ে আসছে। এবার আমি কি করব, গুটনিটা করে আমার এই তো আমার গুটনিটা বাইরে আমার পাশ করা গুটনিটা ভাই একবারে সুন্দর করে ম্যাশ করে দিব। আলু কয়েকটা চাই না আবার ডাটা ম্যাশ করতে দেয়নি। এই যে আমি ইয়ে করতেছি, আলুগুলো ম্যাশ হবে, ডাটাগুলো ম্যাশ হবে না। দিয়ে দিব মাছটা। তরকারি থেকে মাছ বেশি হয়ে গেছে, তাই না? এই মাছটা আমার ছেলে খুব পছন্দ, বুঝছেন? এই জন্য মাছটা একটু বেশি করে দিই। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নাটা নামাবো। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর একটা রান্না। আর এই রান্না পেলে অনায়াসে সবাই খেয়ে নেবে। এত বড় বড় ট্যাংরা মাছ বা গুল্লা মাছ যে বলুন, দারুণ স্বাদের রান্না। এবার দেখুন তো রান্নাটা দারুণ হয়েছে না? আর ওই যে জিরার গুঁড়িটা আপনি না দিয়ে শুধু গোলমরিচ দিলেও হয়ে যায়। গোলমরিচ দিলে না এই রান্নার সেন্টটা দারুণ। এবার সব রান্নাগুলো দেখাচ্ছি। এদিকে ট্যাংরা মাছ দিয়ে, মায়েরা আলু দিয়ে, মায়ের ডাটা আলু দিয়ে রান্না। আর এটা হলো আম ভর্তা, দারুণ স্বাদ। এক্ষণে খেতে ইচ্ছে করতেছে, টাক্কা মারতে ইচ্ছে করতেছে, বুঝছেন? মুখে কথা আসতেছে না। এদিকে ডালটা আছে, ডাল টাল এগুলো সব আমার মামনি করে নিছে, আর আমি এই দুটা রান্না করলাম। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে গুড বাই।